আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, চমৎকার কিছু শেয়ারের অবস্থান। দেখুন, আজকে যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে যদি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি, আশা করি আপনাদের সেই ধারণা থেকে অনেক উপকারে আসবে। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুনবেন। আর এখন থেকে আমাদের ভিডিওটি পাবলিশ হবে সকাল 9টা থেকে। এটি আপনাদেরকে বার্তাটি আবারও দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, মার্কেটের অবস্থান যদি বলি, গত কার্য দিবসে 197 পয়েন্ট প্লাস হয়েছে ডিএসই 100 যুগ। দেখুন, মার্কেটের যদি আমরা লেনদেনের গতিটি দেখি, সেখানে আমরা দেখতে পারতেছি 750 কোটি টাকা প্রায় লেনদেন হয়েছে এবং 327টি কোম্পানি পজিটিভে ছিল এবং দর হারার তালিকায় 58টি কোম্পানি ছিল। তারপর 9টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। এখন সেক্টরগুলো যদি আমরা এখন দেখতে চাই, তাহলে দেখুন স্ক্রিনেই দেখা যাচ্ছে সেক্টরগুলোর মধ্যে কিন্তু সকল সেক্টরে কিন্তু ভালো মুভমেন্ট ছিল। যেহেতু আপনারা ইতিমধ্যেই দেখেছেন 327টি কোম্পানি পজিটিভে ছিল দর বৃদ্ধি পাওয়ার তালিকায়, তাহলে অবশ্যই সকল কোম্পানির মধ্যে, সকল সেক্টরের মধ্যে অনেক কোম্পানিরই কিন্তু ভালো পজিশনে ছিল। এবং আজকে যদি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি, সেটি হলো দেখুন, বাজারে হল্টেড থাকায়, গতকালকের হল্টেড থাকায় শেয়ার সংখ্যা যদি আমরা আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন 106টি কোম্পানি ছিল হল্টেড অবস্থায়। তাহলে বাজারে কতটুকু মানে ভাই প্রেশার আসলে পরে 106টি কোম্পানি হল্টেড হয়, এটি আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন। তাহলে আমরা সামনের দিনগুলোতে কি দেখতে পারতেছি? ভালো দিনের অপেক্ষায় যেন আমরা রয়েছি এবং ভালো দিনের যেন ইশারাটি এখন দেখাচ্ছে। তো আপনারা তার মধ্যে কিন্তু হল্টেডের কাছাকাছি আরও বেশ কিছু স্টকও কিন্তু ছিল। তো এক কথাই বলতে গেলে যে বাজারের একটি ভালো অবস্থান খুব শিগগির আমরা দেখতেই পারতেছি। আর গতকালকের কার্য দিবসেই কিন্তু আপনারা অনেকেই দেখতে পারছেন যে বাজারে এত একটি বাই প্রেশার আসছে এবং ভালো একটি অবস্থানে বাজার যাচ্ছে। তো আমরা এখন কি করতে হবে? আমাদের হাতে থাকা স্টকগুলো এই মুহূর্তে ধৈর্য সহকারে বসতে হবে। কারণ এই মুহূর্তে যে বাজারের একটি উত্থানের গতি আমরা দেখতে পারলাম, সেই উত্থান থেকে যদি আমরা এখন প্রফিট না করতে পারি, তাহলে এই যে দীর্ঘদিন আমরা লসে ছিলাম, সেই লসগুলো কিন্তু কাভার করতে পারবো না। আমরা আশা করি এই যে দীর্ঘদিন একটি বিগত দিনগুলোতে আমরা যে লস করেছিলাম, আমরা যে লসে ছিলাম, সেই লসের দিনটি কিন্তু আমাদের এখন শেষ হয়ে আসছে এবং আমাদের কিন্তু সামনে ভালো দিন আসতেছে এবং ভালো প্রফিট করতে পারবো। আশা করি কিছুটা হলো 100% তো যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমরা সবাই, সেই ক্ষতিগ্রস্ত তো 100% ব্যাকআপ আসবে না, তবে আসতে হলো ধীরে ধীরে আসবে। কিন্তু কিছুটা হলো বেশ কিছু এই কিছুদিনের মধ্যে কিন্তু কিছুটা হলো আমাদের যে লসের সেই কাভারটা আমরা করতে পারবো আশাবাদী। বাজারের যে উত্থান গতিটি আমরা দেখতে পারতেছি এবং দেখতেছি, সেটি ফলো করে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের সামনে সুদিন ফিরে আসতেছে। তো আমরা বলবো আপনাদেরকে যে আপনাদের হাতে থাকা স্টকগুলো এই মুহূর্তে ধৈর্য সহকারে সে স্টকগুলো ধরে রাখবেন এবং ভালো প্রফিট হলে পরেই সেল করবেন। যেমন বিগত দিনগুলোতে যে লসের একটি বোঝা নিয়ে আমরা ঘুরছিলাম, সেই ঘোরাটার থেকে যেন কিছুটা হলো মুক্তি পাই। দেখুন, এই মুহূর্তে আমি বলবো যাদের এই রিসেন্টলি 4-5 দিনের মধ্যে যে 4-5 কার্য দিবসের মধ্যে স্টক ক্রয় করা আছে, তাদেরকেও আমি বলবো এই মুহূর্তে আপনাদের প্রফিট
হবে, কিন্তু এই প্রফিটে আপনারা সন্তুষ্ট না হয়ে আরো প্রফিট যেন ভালো হয় সে অপেক্ষায় থাকেন, এবং বাজারের একটি গতি ফিরে আসতেছে বোঝাই যাচ্ছে। সেই গতিটি যেন ভালো একটি গতিতে যায় এবং ভালো একটি মার্কেট আমরা দেখতে পারি, সেটির অপেক্ষায় যেন আমরা এই মুহূর্তে কোনো স্টক সেল না করে ধৈর্য ধরি এবং ভালো প্রফিট করে বিগত দিনগুলোর যে লসগুলো সেগুলো কাভার করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই কথাটি যেন অবশ্যই কিছুটা আপনারা মানবার চেষ্টা করেন। আর আমাদের ভিডিওগুলো এখন থেকে প্রতিদিন সকাল 9টায় পাবলিশ হবে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আর আপনাদের হাতে থাকা স্টক নিয়ে যদি যে কোনো তথ্য জানতে চান, আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।